আসসালামু আলাইকুম স্যার। আপনার নাম কি? জি, কাজী ফাহমিদা বন্যা। আচ্ছা, আপনার কি মনে হয় যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সেটাই আপনি পারফেক্ট? জি স্যার, আমি মনে করি এই পোস্টের জন্য আমি পারফেক্ট। আপনি এত কনফিডেন্ট? জি স্যার, আমি 100% কনফিডেন্স। আপনি বলুন তো, সহজ দিয়ে শুরু করি, ডিম আগে না মুরগি আগে? স্যার, আমার মতে মোরগ আগে। কেন আপনার কাছে মনে হলো যে মোরগ আগে? সৃষ্টিকর্তা প্রথমে আদমকে সৃষ্টি করেছিলেন, তারপরে হাওয়া, আর তারপর তাদের ঔরস। আর সেই জন্য আমার মনে হলো যে সৃষ্টিকর্তা প্রথমে মোরগ সৃষ্টি করেছেন, তারপরে মুরগি, আর তারপরে তাদের প্রজননের মাধ্যমে ডিম, তারপরে তাদের ঔরস। ব্রিলিয়ান্ট। আচ্ছা, এই পেনটা নিন, আপনার পিছনে ওই যে বোর্ডটি আছে আপনি সেখানে যান। এই বোর্ডে যেই মানুষগুলোর কথা লেখা আছে এনাদের সবাইকে নিয়ে আপনি নৌকাতে করে সেন্ট মার্টিন যাচ্ছেন। হঠাৎ ঝড়, মাঝি বলছে কিছু লোককে নৌকা থেকে ফেলে দিতে হবে যদি আপনারা বাঁচতে চান। আপনি প্রথমে কাকে ফেলবেন? কেন? স্যার, প্রতিবেশীরা তো দুধের মাছি। আমার সামনে আমার প্রশংসা করবে আর পিছনে আমার গিবত দিবে। মাঝি বলছে আরো দুজনকে ফেলতে হবে, আপনি এখন কাকে ফেলবেন? স্যার, আপনি কি বলছেন? এরা তো সবাই আমার আপনজন, আমি এদেরকে কিভাবে ফেলবো? কিচ্ছু করার নেই, বাঁচতে হলে আপনার ফেলতে হবে। তাই বলে আপনার আপন ভাই বোনকে আপনি ফেলে দেবেন? জি স্যার। স্যার, আমার ভাই বোনরা আজ আছে কাল নেই। আজ ওদের বাসায় বেড়াতে যাব, দু একদিন ভালোই আপ্যায়ন করবে, কিন্তু তৃতীয় দিন বিরক্ত হয়ে যাবে। আর জমি জমা সম্পত্তি এসব নিয়ে তো অনেক বেশি ঝামেলা করে তারা। এমনকি তার আপন ভাই বোনকে খুন করতেও রাজি আছে এই সম্পত্তির জন্য। মাঝি বলছে আরো দুজনকে ফেলতে হবে, আপনি এখন কাকে ফেলবেন? না না স্যার, এদের তিনজনের মধ্যে আমি কাউকে ফেলতে পারবো না। আপনাকে ফেলতেই হবে। স্যার, আপনি কি বলছেন? এরা তো একদমই আমার আপনজন, স্যার আমি এদেরকে ফেলতে পারবো না। There is no other choice, আপনার ফেলতেই হবে। আপনি আপনার মা বাপকে ফেলে দিলেন? জি স্যার, আমি আমার নিজের বাবা মাকেই ফেলে দিব। কেননা স্যার, আমি তো মেয়ে, বাবা মার কাছে মেয়েরা দুদিনের অতিথি মাত্র। বিয়ের পরে মেয়েরা এমনিতেই বাবা মায়ের কাছে পর হয়ে যায়। মাঝি বলছে, সে চিৎকার করে বলছে আরেকজনকে ফেলতে হবে আপনার। আপনি এখন কাকে ফেলবেন? স্যার, আপনি কি বলছেন? স্যার, একজন তো আমার পেটের সন্তান, আরেকজন আমার স্বামী। স্যার, আমি এদের উভয়ের একজনকেও ফেলতে পারবো না। আপনার নিজেকে বাঁচাতে হলে একজনকে ফেলতেই হবে, প্লিজ বলুন। স্যার, আপনি প্রশ্ন চেঞ্জ করুন। স্যার, আমি এই পরীক্ষা আর দিব না স্যার। 1 2 3। আপনি আপনি আপনার আপন সন্তানকে ফেলে দিলেন? জি স্যার, কেননা সন্তানরা বিয়ের পরে বাবা মাকে ভুলে যাবে, তারা বিয়ের পরে বাবা মায়ের কাছে পর হয়ে যাবে। কিন্তু স্বামী, স্যার, একটা মেয়ের কাছে তার স্বামী হচ্ছে সবচেয়ে বড় অহংকার। স্বামী মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। স্যার, আপনি যদি আমাকে জিজ্ঞেস করতেন না যে নারী তোমার আসল বাড়ি কোথায়, আমি নিঃসন্দেহে বলতাম যে আমার স্বামীর বাম পাজরে। স্যার, উনি পারফেক্ট। স্যার, আমার মনে হয় উনি ডিজার্ভ করে। কংগ্রাচুলেশন, আপনি আপনার জয়েন্ট লেটার কালই পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।